আপনি বাংলাদেশ থেকে বিদেশ যেতে চাচ্ছেন? কোন দেশের ভিসা তুলনামূলক সহজ? কোথায় কাজের সুবিধা ভালো? আমি আজকের ভিডিওতে এমনই 5টি দেশ সম্পর্কে আলোচনা করব যেখানে বাংলাদেশিদের জন্য বাস্তব সুযোগ রয়েছে। আসসালামু আলাইকুম, সুলাইমান ইনসাইন্স থেকে আমি সুলাইমান আছি আপনাদের সাথে। এই চ্যানেলে আমরা প্রবাস জীবন, ভিসা তথ্য, কাজের বাস্তবতা এবং দরকারি তথ্য নিয়ে কথা বলি। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ আজকের ভিডিওটি অনেকের জন্য খুবই ভালো কাজে লাগতে পারে। আজকে আমি যে 5টি দেশ নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে সৌদি, দুবাই, কাতার, রোমানিয়া ও মালদোভা। তো চলুন সৌদি থেকে শুরু করি। সৌদি আরব বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় শ্রমবাজারগুলোর একটি। এইখানে কনস্ট্রাকশন, ড্রাইভার, ক্লিনার, হসপিটালিটি এই সেক্টরগুলোতে নিয়মিত লোক নিয়োগ হয়। সৌদি আরবের ভালো দিক হচ্ছে সৌদি আরবে বড় বাংলাদেশি কমিউনিটি রয়েছে। বড় বড় কোম্পানিগুলো এমপ্লয়ি অ্যাকোমোডেশনও দিয়ে থাকে। একটা জিনিস খেয়াল রাখবেন, স্যালারি কাজের ধরন অনুযায়ী ভিন্ন হয়। কাতারে এখন বর্তমানে 2026 সালে বিভিন্ন সেক্টরে অনেক কাজের সুযোগ সুবিধা রয়েছে। সার্ভিস সেক্টর, হোটেলস, ডেলিভারি, টেকনিক্যাল জবস, এগুলাতে এখন অনেক সংখ্যক লোক নিয়োগ নিচ্ছে। কাতারের ভালো দিক হচ্ছে নিরাপদ পরিবেশ, থাকার ব্যবস্থা এখানে খুবই ভালো। এখানে অনেকেই মনে করে যে দুবাইয়ের ভিসা এখন বর্তমানে বন্ধ আছে, কিন্তু বাস্তবে নির্দিষ্ট ক্যাটাগরির কিছু ভিসা এখনো পর্যন্ত খোলা আছে। হোটেলস, রিটেইল, ক্লিনার, স্কিল জবস। দুবাইয়ের ভালো দিক হচ্ছে এখানে ট্যাক্স ফ্রি ইনকাম। আপনি যদি বড় বড় ব্যবসা বাণিজ্য করেন এখানে কোনো ট্যাক্স নেই। স্যালারি তুলনামূলক ভালো কাজের ধরন অনুযায়ী, কিন্তু দুবাইতে কম্পিটিশন বেশি। রোমানিয়া, আপনি ইউরোপ যেতে চান কিন্তু ইউরোপের বড় দেশগুলোর ভিসা খুবই কঠিন, তাহলে রোমানিয়া অনেকের জন্য ভালো এন্ট্রি পয়েন্ট হতে পারে। সেখানকার কাজের ধরন কনস্ট্রাকশন, ফ্যাক্টরি ওয়ার্কার, হসপিটালিটি, ড্রাইভার। রোমানিয়ার ভালো দিক হচ্ছে ইউরোপিয়ান কাজের অভিজ্ঞতা, কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকতে পারে। আপনি ইউরোপের যে কোনো দেশে যান, আপনি সবার আগে ট্রাই করবেন ইউরোপের যে দেশে যাবেন আপনি সেই দেশের লোকাল ল্যাঙ্গুয়েজটা শিখে যাওয়ার জন্য। তাহলে আপনার জন্য সেখানে কাজ পেতে বা চলাফেরা করার ক্ষেত্রে খুবই সহজ হবে। অনেকেই আছে যারা মালদোভা দেশ সম্পর্কে এখনো জানে না। আপনি যদি মালদোভা যেতে চান তাহলে সেখানকার ওয়ার্ক পারমিট অনেক ক্ষেত্রে সহজেই পেয়ে যেতে পারেন, আর দেশটি ইউরোপের কাছেই অবস্থিত। আপনি যদি কখনো চান যে আপনি অন্য কোনো ইউরোপ দেশে যাবেন, তো সেক্ষেত্রে সেখান থেকেও যেতে পারেন, কিন্তু এই জিনিসটা আমি রিকমেন্ড করব না। কোনো কিছুই আনলিগেলভাবে ভালো না। যদি আপনি যেতে চান আপনি লিগেলভাবে যান, সেই জিনিসটা সবচেয়ে ভালো। 5টি দেশ সম্পর্কে বললাম, এখন আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি। তো এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন। বিদেশ যাওয়ার আগে আপনি অবশ্যই এই জিনিসগুলো চেক করবেন বা দেখবেন ভালোভাবে। আপনাকে যে জব লেটারটা দেওয়া হবে সেটা কি অরিজিনাল আছে নাকি, বা আপনার যে কন্ট্রাক্ট আছে, আপনি যে কোম্পানি থ্রু যাবেন, যে কোম্পানিতে আপনি যাবেন সেখানকার সাথে আপনার যে কন্ট্রাক্টটা থাকবে, এই কন্ট্রাক্টটা সব কিছু আপনার পেপারে লিগেলভাবে আছে নাকি, সব কিছু ঠিকভাবে আছে নাকি, এগুলো চেক করে, প্রপার ভিসা ডকুমেন্টস এগুলো সব কিছু চেক করে তারপরেই আপনি এগোবেন বা টাকা পয়সার লেনদেন এগুলা করবেন। শর্টকাট বা ভুল পথে গেলে কিন্তু সেক্ষেত্রে বড় সমস্যা হতে পারে। সংক্ষেপে একটা কথা বলি, মিডল ইস্ট দ্রুত কাজের সুযোগ পাওয়া যায়, আর ইউরোপ ছোট দেশ, এন্ট্রি চান্স ভালো থাকে, কিন্তু সব কিছু নির্ভর করবে আপনার কাজের দক্ষতা, আপনার কাজের এক্সপিরিয়েন্স আর আপনার ভাগ্য। আপনারা যে দেশেই যান, আমি একটা জিনিস বারবার বলি, এর আগেও আমি যত ভিডিও বানিয়েছি সে ভিডিওগুলোতে আমি বলে দিয়েছি যে আপনারা যদি মিডল ইস্ট বা ইউরোপ, আপনারা বাংলাদেশের বাইরে যে কোনো দেশে যান কাজের জন্য, আপনারা অবশ্যই যে কোনো একটা কাজ শিখে তারপরে যাবেন। তা না হলে অনেক ধরনের সমস্যায় আপনারা পড়তে পারেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর কমেন্টে আপনারা জানাবেন আপনারা কোন কোন দেশে যেতে চান। আর আপনারা যদি কোনো দেশ নিয়ে আগ্রহ থাকেন, সেই দেশ নিয়ে জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি সেই দেশ নিয়ে ভিডিও বানিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো। আসসালামু আলাইকুম।